ভালোবাসায় কোনো ধর্ম ছিল না, ছিল দুজন মানুষের একসঙ্গে পথ চলার গল্প। প্রায় ১১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত ও আফসানা শারমিন। একজন সনাতন ধর্মের, অন্যজন মুসলিম। ধর্ম আলাদা হলেও সংসারে ছিল না কোনো বিভেদ। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস নিয়েই তারা গড়ে তুলেছিলেন নিজেদের সুখের সংসার। এমন করুণ পরিণতি আসলে মেনে নেওয়ার মতো না। আমরা সকলেই কিন্তু দেবাশিসের এই অকাল মৃত্যুতে আমরা সকলেই ভেঙে পড়েছি। আসলে আমাদের সহকর্মী দেবাশিস দত্ত শুধু সাংবাদিকতা পেশায় নয়, তার পারিবারিক যে লাইফ ছিল সেটিও ছিল একটি সুন্দর গোছানো। যদিও তারা স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের ছিলেন, কিন্তু তারা কিন্তু একই সাথে ছিলেন। ধর্মীয় যে রীতি, ধর্মীয় যে প্রথাকে ভেঙে কিন্তু তারা একসাথে সুখের সংসারে ছিলেন। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনার ৩ দিন পর শনিবার রাত 10:30টায় কুষ্টিয়ায় পৌঁছায় 4টি কফিন। দুজনের ভালোবাসা ছিল এক, সংসার ছিল এক, সন্তানও ছিল এক, কিন্তু শেষ বিদায়ে তাদের পথ হলো আলাদা। রাত 1টার দিকে কুষ্টিয়ার মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সাংবাদিক দেবাশিস দত্ত ও তার ছোট ছেলে স্বর্ণশিসের। অন্যদিকে রাত 2:30টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে রাত 3:30টার দিকে পৌর গোরস্থানে দাফন করা হয় আফসানা শারমিন ও তার বাবা আকরাম আলীকে। আজকে এখানে দেখেন, দেবাশিসের এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে। তিনি কেমন মানুষ ছিলেন এই উপস্থিতি তার প্রমাণ করে আর কি। গত 19 আগস্ট কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই শেষ হয়ে যায় 4টি জীবন। দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 2 বছরের সন্তান স্বর্ণশিস দত্ত আর আফসানার বাবা আকরাম আলীর। ভালোবাসা তাদের এক করেছিল, ধর্ম তাদের আলাদা করতে পারেনি। তবে আলাদা করে দিল মৃত্যু। একজনের শেষ ঠিকানা শ্মশান, অন্যজনের কবর। 11 বছরের ভালোবাসার গল্পের শেষটাই তাই এমনই নির্মম। একই জীবনের 2 মানুষ, তবু শেষ বিদায়ে 2 ধর্মের 2 পথে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।